ওয়ার্ডের কৃতি সন্তান জনাব হেলাল ভাই। আসসালামু আলাইকুম। আসলে আজকে আমাদের এই ষোলো শাসনের বিরুদ্ধে বছর উপলক্ষে এবং আমাদের জননেত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আমরা এখানে সবাই একত্রিত হয়েছি। মূল উদ্দেশ্য হল আমরা একে অপরজনের সাথে পরিচিতি অর্জন করার জন্য। তো আজকের এই ঘোষণপূর্তি মানে স্বৈরশাসক নির্মূলের 1 বছর পূর্তিতে তো আমরা সবাইকে আমি সংগ্রামী সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকে একত্রিত হওয়ার মূল উদ্দেশ্য হল এখন বিগত 17-18 বছর পর্যন্ত বিএনপি বিভিন্নভাবে অবহেলিত, নির্যাতিত, নিপীড়িত ছিল। এখন আমরা সবাই সংগঠিত হয়ে একত্রিত হয়ে বিভিন্ন ধরনের আপনার কমিটি গঠন করা হতে চায়। স্বেচ্ছাসেবক দল, যুব দল, ছাত্র দল, কৃষক দল, তারপর যায় মূল দল বিএনপি, এগুলো বিভিন্ন কমিটি গঠন করার জন্য উপর থেকে নির্দেশনা আছে এবং আমরা কারে কোন দলে কোন পোস্টে কীভাবে রাখবো, কে কোন একে অপরজনকে চিনি না। যেমন আমি ম্যাক্সিমাম লোকেরা আমি চিনি না, অত আমারও অনেকে চিনে না। তো মূলত মূল উদ্দেশ্য হলো আমরা এখানে আসছি আমাদের একে অপরের সাথে পরিচিত হওয়ার জন্য। সাথে বোনাস হিসেবে আমাদের নেত্রীর জন্মবার্ষিকী উদযাপন করতেছি, এটা হলো আমাদের বোনাস। মূল টার্গেট ছিল আমরা একে অপরের সাথে পরিচিত হবো এবং এখানে যা বলার আসলে গুরুত্বপূর্ণ অংশ আমাদের জনাব বাবলু ভাই বলে দিয়েছেন। তো এখন নতুন করে আর কী বলবো, সবাই আমরা একত্রিত সংগঠিত হয়ে কীভাবে একে আরেকজনের সহযোগিতা করতে পারে। আর মূলত এখানে আমরা যে নাম্বারের কথা উনি বলছেন, নাম্বার কালেকশন করার মূল উদ্দেশ্য হল যে আমরা যে কোনো একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করবো। গ্রুপ করলে এক মেসেজে যখন সবার সাথে আমাদের মেসেজগুলো 1 সেকেন্ডের ভিতরে যাতে সবার কাছে চলে যায়, চলে গেলে আমাদের যে কোনো একটা অপারেশন হোক, যে কোনো একটা উদ্যোগ হোক, সবাই সাথে সাথে একত্রিত যাতে জনজনকে ফোন করতে 2-3 ঘন্টা সময় যাইব। কিন্তু আমার কাছে সময় আছে 5 মিনিট 10 মিনিট। এই 10 মিনিটের ভিতরে কীভাবে আমাদেরকে একত্রিত করা যায়, এটা মূল উদ্দেশ্য হলে আমরা যে কোনো একটা গ্রুপ করবো, হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ দেওয়ার আগে সবার সাথে 1 সেকেন্ডের ভিতরে খবর এটা পৌঁছে দেব। যে কী মেসেজ দেওয়া হয়েছে, মেসেজটা আপনাদের কাছে দেবো। সেই মেসেজ দেওয়া হয়েছে ওই হিসেবে আপনারা একত্রিত হইবেন বা যে কোনো একটা কাজে দ্রুত গতিতে আগায় যেতে পারবেন। এটাও প্রযুক্তি ব্যবহার করে আপনাদেরকে সংগঠিত করার জন্য প্রপারলি ফোন নাম্বারটা আমাদের প্রয়োজন। আর স্বেচ্ছায় মনে করেন আমি বহুজনের লোক, আমার এলাকার বহু লোকের আমি নাম জানি, আমার নিজ থেকে আপনার নাম দিয়ে দিলাম, আপনার নাম্বার দিয়ে দিলাম, প্রয়োজনের সময় আপনাকে পাইলাম না, আপনাদের সার্চ করলাম, আপনি আরো উল্টা গরমে গেলেন, হ্যাঁ ভাই আপনি আমার নাম দিচ্ছেন কেন, আমি কি বলছি কিনা। এখানেও একত্রিত হওয়ার মূল উদ্দেশ্য হলো যে আপনি স্বেচ্ছায় আগ্রহ প্রকাশ করছেন, স্বেচ্ছায় আপনার নাম দিচ্ছেন, আপনার নাম্বার দিচ্ছেন, যাতে পরবর্তীতে আমাদেরকে কোনো দোষারোপ না করতে পারে। আর আমাদের প্রপারলি অ্যাক্টিভিটিস লোক প্রয়োজন, লোক দেখানো লোক আছেন, অ্যাক্টিভিটিস লোকের ভিতর পার্থক্য আছে। তো আমরা এখানে যারা একত্রিত হয়েছি যে কোনো ডাকে আমরা সবাই যাতে একসাথে সাড়া দিতে পারে। মনে করেন এখানে আমরা 100 জন উপস্থিত আছি, হতে পারে 10-20 জনের যে কোনো একটা গুরুত্বপূর্ণ কাজ থাকতে পারে, বাকি 80 জন যদি আমরা একত্রিত আর কি যে কোনো সমস্যার আমরা সমাধান করতে পারবো, সক্ষম করবো। তবে হ্যাঁ, এই উদ্দেশ্য আমরা মহৎ কাজে ব্যবহার করবো, অসৎ কাজে ব্যবহার করবো। এটা আমাদের উপর থেকে সবাই নির্দেশনা আছে। অসৎ কাজে যদি আমরা এটার অপব্যবহার করি তাহলে এটার জন্য বহুত ভয়াবহ পরিস্থিতি আমরা নিজেদেরকে করতে হইব। এই জন্য আমরা যে আগামী দিনে এই যে সুষ্ঠু নির্বাচনে কিভাবে ধানের শীষে সব লোক একাগ্র সিদ্ধে ধানের শীষে সিল মারব, ওই অ্যাক্টিভিটিস আমাদের মাধ্যমে প্রকাশ করতে হবে ভোটারদের কাছে, জনে জনে সবার কাছে। আমরা মনে করেন ধানের শীষের একজন প্রতিনিধি, এখানে পোস্ট পদবি কোনো বিবেচ্য বিষয় নাই। মনে করেন এই মজলিসের ভিতরে একজন সভাপতি হইতে পারছি, উনি সবাই তো সভাপতি হইতে পারবো না। এখন আমি যদি মনে করি আমার সভাপতি বানানো না কেন, একটা বেড়া মনে মনে বেড়া বললাম, এটা হইলে তো তাহলে মানে শিশুর মতো মানসিকতা মোট কথা হলে যে মেয়েই নেতৃত্বে আসুক, যে লোকে নেতৃত্বে আসুক, ওই নেতৃত্বটা আমরা সাধারণ গ্রহণ করবো, গ্রহণ করি ওনার অনুকূলে আমরা আমাদের যাবতীয় অ্যাক্টিভিটিস পরিচালনা করবো।
গুরুত্বপূর্ণ যা কথাগুলো ছিল এগুলো আমাদের সভাপতি সাহেব বলে দিয়েছে। তারপরে আমি যা কতটুকু বলছি হয়তো যা বুঝেতে চাইছিলাম সেটা হয়তো আমরা করে বুঝতে পারি নাই, এই জন্য আপনিও কাছে ক্ষমা সুন্দর দৃষ্টি আকর্ষণ করছি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। করতে হবে। এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন সাবেক ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক ইয়াকুব মোহাম্মদ। আমরা রাজনীতি করি কাজ ধানের শীষে বেগম খালেদা জিয়া মরহুম জিয়াউর রহমান এই তো থাকি। এখন আমরা যদি মিটিং করে বসে থাকি আমি এত সভাপতি আমি অমুক সেক্রেটারি অমুক কেসিয়ার আমারে বাড়াবি না কেন, তাহলে আমরা বিএনপি থেকে সরিয়ে ব্যক্তি রাজনীতি চলে আসতে থাকি। তাহলে আমরা থাকতে হবে কোন দিকে? ধানের শীষের দিকে। এখন 10টা ভোট আছে, যদি একটা ভোট আমরা বুঝে আনতে পারি তাহলে 20টা ভোট হবে। একজন যদি একটা ভোট আছে ওইভাবে করতে হবে। আমি বিএনপি করতে গেছি স্বাধীনতা থেকে বিএনপি করে কোনো পদের দরকারি নেই। এখনো তো অনেক অনেক ছেলেমেয়েরা চিনেন না, বাবারা চিনেন আমরা বিএনপি কীভাবে আসিলাম, আমাদের কোনো পদবি নেই, কিন্তু ধারালো অস্ত্রের মতো এক নম্বর ওয়ার্ডে দাঁড়াই আছে আসলাম না। একজনের ভোট দাঁড়াইছি, 10 জনের ভোট দিয়েছে আসবে। আওয়ামী লীগ এত বড় বড় নেতা আছে সেখানে আপনারা জানেন কিনা জানি না, আওয়ামী লীগের বড় নেতা ভোটে আনা যাবে এই অবস্থা তো এটা ভোট না, এটা তো আমি কয়টা 3টা জাতি নির্বাচন গেছি আমি এখানে আসি। আপনাদের কাছে বুঝাইয়া একটা টাকার মতো একটা টাকা আনতে পারলে আমাদেরই না, তাহলে বিএনপি করে দল করে ক্ষমতা না আসবে, আমি কোনো শিক্ষা থাকবে না, বেঁধে থাকবে নাকি। আমরা চেষ্টা করবো ঐক্যবদ্ধ থেকে গ্রুপিং, এটা হলো ব্যক্তি গ্রুপিং, এটা কিন্তু রাজনীতি ধানের শীষের গ্রুপিং। আমি বারবার খেলার পর তার সাথে কন্যাটার সাথে চলবে, আমি কন্যাটার সাথে চলবে, এটা যাত্রার সুবিধা লাগে। কিন্তু সুবিধা হলো একটা, বিএনপি ক্ষমতা এসে আমার আপনি দাম আছে, তাহলেও তো বাবু এগুলো বক্তব্য দিয়ে আমাদের উৎসাহিত করছে আগামী বিএনপি কীভাবে সুন্দরভাবে সুসংগঠিত করা যায়। এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন যুবরাজ সবুজ ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি 6 নং কায়দা ইউনিয়ন 6 নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই মত বিনিময় সভায় উপস্থিত বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, কৃষক দল সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমরা এখানে একত্রিত হয়েছি 3টা বিষয় নিয়ে। একটা হচ্ছে আগামী জাতীয় নির্বাচনে কিভাবে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করা যায়, এবং আমাদের 6 নং ওয়ার্ডের যুবদল, ছাত্রদল,
স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল এগুলা কমিটি গঠন করা হবে ওটার প্রস্তুতি হিসাবে। আর আমরা সবাই 4 নং ওয়ার্ড একত্রিত এককভাবে একসাথে থাকবো, ওই উদ্দেশ্যে আমাদের আজকের এই আলোচনা সভা। তো আলোচনা সভা যারা আয়োজন করেছে আমি তাদেরকে ধন্যবাদ জানাই। এখানে আসলে বিগত 17 বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সদস্য যারা 6 নং কালীদহ ইউনিয়নের 4 নং ওয়ার্ডে আছে, অনেকে নির্যাতিত আছে, নিপীড়িত আছে, যাদের আন্দোলন সংগ্রামে এই 5ই আগস্ট আমরা স্বৈরাচার সরকারের পতনের মাধ্যমে একটি সুন্দর এবং চলার উপযুক্ত করেছি। তো আমি আমার সংক্ষিপ্ত বক্তব্যে বলবো যে আগামীতে আপনারা সবাই একত্রিত থাকবেন এবং দামের শীর্ষ প্রতীকে ভোট দিয়ে যুক্ত করবেন এবং আমাদের কমিটির বিষয়ে আলোচনা হবে। যারা কমিটিতে থাকতে চান তারা আমাদের জাপান মেম্বার আছে, বাবলু ভাই আছে, জাগির ভাই আছে, আরো যারা আছে সবার সাথে যোগাযোগ করবেন। আমরা আগামীতে একটা 4 নং ওয়ার্ডে শক্তিশালী কমিটি গঠন করবো। যে বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। মূল্যবান বক্তব্য দিয়ে আমাদের উৎসাহিত করেছেন। আগামী বিএনপি আমরা আরও কীভাবে সুসংগঠিত করা যায়, সুন্দরভাবে গুছিয়ে যেভাবে আমাদের বিএনপিকে আগামী বিএনপি সুন্দর সুসংগঠিতভাবে উপহার দেওয়া যায়, এবার যেভাবে রাষ্ট্র বিএনপিকে ক্ষমতায় আনা যায় আমরা ওই লক্ষ্যে কাজ করবো ইনশাআল্লাহ। এখন আপনাদের মাঝে কেউ কি আছেন বক্তব্য দিবেন? আপনারা কেউ কথা বলবেন নি? বলো। কারো কোনো প্রশ্ন আছে নি? আপনাদের বিধায় যদি কারো যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন লিখতে পারেন, সমস্যা নাই। যদি যুক্তিযুক্ত হয় এটা পাল্টা দিব ইনশাআল্লাহ। আর কেউ যদি কোনো প্রস্তাব যদি করেন তাও করতে পারেন, কোনো সমস্যা নেই। আরো কিছু বলা আছে? ওসমান, আজও কিছু বলো এখানে।